আমাকে ভেজা দেওয়ার চিন্তা ভাবনা করছি না। এক ছাতার নিচে তিনজন বসুন, ছাতা দাও। এই ডান দিকে তুমি তো ছাতা ধরতে শিখো নি, ছাতা ধরার লাগে মাঝখানে। এই যে না তো এমদাদ, বড় ছাতার গুণ কিরকম বুঝছেন? বড় ছাতার গুণ তো এই বৃষ্টি আসলে না ছাতার মর্ম বোঝা যায়। এবং আর ছাতা তো এরকম যদি ধরেন বট গাছের মতো বড় হয়, যেমন এসে সবাই আটকে পড়ে আছে আর আমরা ছাতার নিচে চলে আসো। তোর জুতা কি অসুবিধা? জুতা না, পানি ভিজে। তুমি সাইডে আসো। এই যে হচ্ছে এবার যেদিক বৃষ্টি সেদিক ছাতা ধরে, একটা কথা আছে না, প্রবাদ বাক্য, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা। সুবিধাবাদী লোক। তো বসন্ত আসলে ইয়া মানছে না, মানে ও ডেকোরাম মানছে না। তার ছাতার যে এটা কিন্তু আমরা ছোটবেলায় যেতাম কাঠের ডাটের কুরচি গাছের ডাট। কুরচি গাছ কোনটা? ওটা কুরচি গাছ সুন্দরবনে পাওয়া যায় স্যার। ওটা কুরচি ফুল তো নাম শুনছি, কুরচি ফুল। হ্যাঁ সেই গাছের সেটাই। তো তুমি কই যাও? সেই গাছের গোড়া দিয়ে ছাতার বাট বানানো হয়। কুরচি গাছ ওই কাঠের ডাটের ছাতা। আর ছাতা যারা হাটে ঠিক করতো না, সব তারা কিন্তু বৃহত্তর ফরিদপুরের মানুষজন। ওরা কোথায় বাড়ি? ফরিদপুরের মানুষ। এবং ওই বসার সময় তারা আসতো কিন্তু হাটে হাটে। দারুণ একটা, ওরা দেখা যায় না ঐতিহ্যগত ভাবেই, তাই না? ফরিদপুরের মানুষ ছাতা ঠিক করে। আর মাতল যে ছিল, মাতলের সঙ্গে পরিচিত আপনি? মাতল কিন্তু ওটা দেখা যায় না। বড় মাতল গুলা যে বসার সময় মোটামুটি ছোট মাতল ছিল একটা, আর বড় একটা মাতল। ছোট মাতলটা ওইসব ধান টান বওয়ার জন্য ব্যবহার করতো, আর বড় মাতল যেটা ওটা ব্যবহার করতো ওই ইয়ার জন্য, ওই রোদের জন্য, বৃষ্টির জন্য। ওটা দারুণ সিস্টেম। এখানে আবার হুক লাগিয়ে দিয়ে, দড়ির একটা থাকতো, হুক লাগিয়ে দিয়ে বেশ। হ্যাঁ, ওটা শাল পাতার ছিল, শাল পাতা দিয়ে ভালো হবে, সুন্দর একটা। ছোটবেলায় ব্যবহার করছি, এখন বড় হয়ে। আর সেই ছাতা কিন্তু ছাতা ওইটাই। কোনটা? ওই যে মাতল কুচি গাছের যে ছাতা। এক ছাতা বিশাল বড়, কালো, মোটা আর কি, প্রায় 1 মিটার ব্যাসার্ধের একটা ছাতা। ওর মধ্যে 4 জন অনায়াসে চলে যাওয়া যায়। হ্যাঁ। আর ছাতার যে স্পোক গুলো আর কি, যেটাকে বোন বলে, যে সেগুলো ছিল সেই মজবুত। ওগুলা দিয়ে হচ্ছে পাখি ধরা ফাঁদ বানাতো। পাখি ধরা ফাঁদ ধরতো কি? কুচি গাছের? না, ওই যে ডাটগুলা। ছাতার ডাট না, এই যে স্পোক বলে ওগুলাকে। স্পোক বলে ওগুলাকে, স্পোক বলতো, বোনও বলে। আচ্ছা, আর আননেসেসারি হয়ে গেছে এটা। হ্যাঁ, বৃষ্টি শেষ, ছাতা এখন প্রয়োজন। ছাতা এখন কি হয়? এখন হারায়। ছাতা এখন যে দোকানে বা যেখানে যাবেন, আসার সময় মনে থাকবে না। এই ভয়ে কিন্তু অনেক সময় ছাতা ব্যবহার করা হয় না, যে ছাতা হারাই যাবে। আমার ছাতাটা ওখানে আমার রুম থেকে হারাই গেছে। চিন্তা করো, ছাতা হারানোর জিনিস। সেরকম ছাতিম গাছটা কারেন্টের লাইনের জন্য ছাতিম গাছটা কেটে দিচ্ছে, দারুণ একটা শেপ নিচ্ছে। ছাতিম গাছ প্রস্তুতি নিচ্ছে। এত ঘন যে গাছের গোড়ায় অনেক পানি, মানে অনেকক্ষণ ধরেই পানি পড়ে না, একেবারে ঝড় বৃষ্টির মতো উথাল পাথাল না হলে পানি পড়ে না। আর ছাতিম গাছের একটা নাম আছে, সপ্তপদী। হ্যাঁ, সপ্তপদী হচ্ছে ওই যে 7টা পাতা থাকে আর কি, সুন্দর 7টা পাতা থাকে দেখে আকাশ ডাকছে। তো আমরা চলে আসছি বাসায়, নামাজ পড়তে গেছিলাম। আল্লাহ পাক আমাদের নামাজ কবুল করুক। ঝড় বাদল ঠেলে নিয়ে গেছিলাম ছাতা। আমাদের মহেশ স্যারের বাসা, প্রিন্সিপাল স্যারের এলাকার উনি একজন অধ্যক্ষ স্যার, সবাই ওনাকে রেসপেক্ট করে। মুজিবুর সরকারি কলেজের প্রথম অধ্যক্ষ। ওনার মধ্যে একটা প্রিন্সিপালশিপনেস আছে। বয়স্ক হয়ে গেছেন স্যার, এলাকায় খুব রেসপেক্টেড পার্সোনালি। সবাই তাকে দেখি সম্মান করে, ভালো ওই জায়গা থেকে। আর আমাদের বাসায় চলে আসছি আমরা, আমাদের ভাড়া বাসায়। এমদাদেরও ভাড়া বাসা। বসুন, টাটা দিয়ে দাও। টাটা। আমরা বাসায় ঢুকে যাচ্ছি, আমরা কথা না বলি।